জয়দীপ, আগে তুমি কি করতা? আর স্কুলে যেতা? কেলিকা মা বাবা ভর্তি করে না? তাহলে ভালো লাগে না কিন্তু পড়তে? ভালো লাগে তো? হ্যাঁ, পড়াশোনা শিখতেছ তো? দেখুন, এই জয়দীপ ছেলেটি কিন্তু পড়াশোনায় খারাপ না, কিন্তু মা বাবার অবহেলার শিকার। এখন ড্রপ আউট। আমরা এই বছর ওকে স্কুলে ভর্তি করাবো। 5-এ উঠে আর 6-এ ভর্তি হয়নি। মা বাবা পড়াশোনার কোনো দায়িত্বই নেয় না, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরতো। তো এখন এর নাম লিখেছেন। নিজে লেখছো তো? ভালো লাগেনি? এখন আর 1-2 লেখা দেখাও। তো বাচ্চারা দেখুন, বাচ্চারা কিন্তু সঠিক গাইডেন্স পেলে প্রত্যেকটা ছেলে মেয়ে মানুষ হতে পারে, শুধু দরকার সঠিক গাইডেন্স। আর এখানে বেশিরভাগ মা বাবাই ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অবহেলা করে। পড়াশোনা স্কুলে পাঠায় কিন্তু পড়াশোনা করানোর কোনো দায়িত্বই নেয় না। এই কারণে এই এলাকার ছেলে মেয়েরা নষ্ট হচ্ছে। জয়দীপের মতো আরও অনেক ছাত্র আছে এখানে যারা শুধু মা বাবার অবহেলার শিকার, স্কুল ছুট এবং জড়িয়ে পড়ছে বিভিন্ন নেশার সাথে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা জয়দীপের মতো ছেলেদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছি। যে জয়দীপ আগে নিজের নামটা পর্যন্ত লিখতে পারতো না, এখন পারোনি নাম লিখতে? 1-2 বানাম লিখতে পারতো? 1-2 বানাম কয়ে একটু শোনাই দাও তো। তাহলে 1 2 TWO 2 3 THREE 4 FOUR 4 5 FIBE 5 6 SIF 6 7 ATBEN 7 8 EIGHT 9 NINE 9 10 TEN। দেখুন কিভাবে 1-2 বানানগুলি বলে দিল, আমাদের এখানে পড়াশোনা শিখে। তো প্লিজ আপনারা এইভাবেই সাপোর্ট করবেন এবং আশীর্বাদ করবেন। এইভাবে প্রত্যেকটি পিছিয়ে পড়া শিশুদের জন্য আমরা সুশিক্ষার আলো নিয়ে আসতে পারি, তাদের জীবনকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। কারণ এই ছেলেরাই দেশের ভবিষ্যৎ। তারাই যদি নষ্ট হয়ে যায়, তারাই যদি বিপদগামী হয়, তারাই যদি নেশার সাথে জড়িয়ে পড়ে, তাহলে দেশ গড়ে উঠবে কাদের হাত ধরে? আমাদের। এবং আপনাদের কাছে আমি অনেক অনেক ধন্যবাদ। আপনারা সহযোগিতা করছেন বলেই এইরকম ছাত্রদের জীবন, যারা একদিন রাস্তায় রাস্তায় ঘুরতো, ছোট ছোট নেশার সাথে জড়িয়ে পড়েছিল, আজ সে এখানে এসে পড়াশোনা করছে এবং তারা এখানে তাদের জীবন পরিবর্তন হচ্ছে। তো এটাই আমাদের সফলতা আর আপনাদের সহযোগিতা। এখানে শুধু আমার অবদান নয়, আপনাদের সহযোগিতাও রয়েছে। এইরকম জয়দীপের মতো প্রত্যেকটা ছেলে যাতে সুশিক্ষার আলোয় আসে, নেশামুক্ত থাকে এবং আগামী দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার না হোক, একটা নেশামুক্ত ভালো মানুষ হয়, সেও যেন ভারত তৈরির কাজে অংশগ্রহণ করতে পারে, সুন্দর ভারত গড়ার কাজে অংশগ্রহণ করতে পারে। সেজন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার। আর আমরা চাই প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা ছাত্র ছাত্রী এই দেশের ভবিষ্যৎ, এবং তাদেরকে সঠিক গাইডেন্স করে তাদেরকে মানুষ করে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। প্লিজ আপনারা পাশে থাকবেন।